মরে গেলে এই বাটপারটা মরছে ভালোইছে। যারা টাকার গরমে কথা বলে মনে রাখবেন অহংকার বেশি দিন থাকে না। জনগণ কি চায়? নতুন। আপনারা কি আমাকে চিনতে পেরেছেন? আমি আপনাদের তাহিরি হুজুর, যিনি অনেক বছর ধরে আপনাদের সাথে ওয়াজ মাহফিলে ওয়াজ করেছি। আপনারা এসেছেন, ওয়াজ শুনেছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ ৪ চুনারঘাট আসন থেকে, চুনারঘাট মাধবপুর আসন থেকে মোমবাতি প্রতীকে নির্বাচন করছি। আপনারা জানেন না সবাই? আমাদের মার্কে কি? মার্কে কি? আমার খুব ইচ্ছা ছিল ওই মাথার দোকান থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত গিয়ে সবার সমস্ত ব্যবসায়ী ভাইদের সাথে এটা পরিচয় হবো, মত বিনিময় করব, দেখা করব, দোয়া চাইব। আমি আসলে আরো অনেকগুলো জায়গাতে যেতে হবে, সময় খুবই। আপনারা জানেন যে নির্বাচন ৬০০-র উপরে গ্রাম আছে, ২১টি ইউনিয়ন আছে, ২টা পৌরসভা আছে, ১৯৯টি কেন্দ্র আছে, ৫.৫ লক্ষের উপরে ভোটার। সেই জন্য এতগুলো মানুষের সাথে আমাকে যত অনেকগুলো জায়গা গ্যাপ করে যাচ্ছে। এই জন্য যদি কোনো ব্যবসায়ী ভাই কষ্ট পেয়ে থাকেন, আল্লাহ রাস্তায় ক্ষমার সুন্দর দৃষ্টি দেখবেন। তবে আমি আপনাদের দোয়া কামনা করছি। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি আরো আগে আসার কথা ছিল, যেহেতু বিলম্ব হয়ে গেছে, আপনারা অনেক কষ্ট পেয়েছেন, আমি আন্তরিক দুঃখ প্রকাশ করছি। আমরা শান্তি সম্প্রীতির লক্ষ্যে মোমবাতি প্রতীকে যে প্রচারণা শুরু করেছি, ইতিমধ্যেই মোমবাতির স্লোগান, মোমবাতির মার্কাটা ঘরে ঘরে পৌঁছে গেছে এবং মানুষ অনেক সহজে বুঝতে পেরেছে আমাদের সুন্নি জোটের মার্কা, সুন্নি জোটের মার্কা মোমবাতি মার্কা। সেই জন্য আপনাদের সকলকে অনুরোধ করব, আপনার মহামূল্যবান ভোট মোমবাতি প্রতীকে দিবেন। আমি মনে করি রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, কোনো প্রতিহিংসা থাকবে না। রাজনীতি করার অধিকার সবার আছে। আপনি আপনারটা করুন, আমি আমারটা করি। আপনার ভোট আপনি চান, আমার ভোট আমি চাই। আপনার প্রচার আপনি করেন, আমার প্রচার আমি করি। জনগণ যাকে যোগ্য মনে করবে, জনগণ যাকে ম্যান্ডেট দিবে, সেই সর্বোচ্চ ভোট পেয়ে জনগণের প্রতিনিধি হবে, ঠিক কিনা? আচ্ছা বলুন, প্রতিনিধি কি জোরে হওয়া যায়? বেশি শক্তির মাধ্যমে হওয়া যায়? প্রতিনিধি নির্ধারণ করেন কে? ক্ষমতা দেয় যিনি, ক্ষমতা নেয় তিনি। এই জন্য আপনারা ক্ষমতার বড়াইও করবেন না এবং কখনো রাজনীতি নিয়ে কোনো বিবাদে জড়িয়ে পড়বেন না। আমরা শুনি অনেক সময় রাজনীতি আসলে ঘরের চাচাতো ভাইয়ের সাথে প্রতিহিংসা শুরু হয়, কিন্তু রাজনীতি তো 12 তারিখ তো ভোট শেষ, তাই না? 13 তারিখে আমরা একসাথে চলবো না? একসাথে চলবো না? যেমন আমারই তো 13ই ফেব্রুয়ারি থেকে মাহফিল শুরু, তাই না? তো বাংলাদেশের জামু যারা আমাদের প্রতিপক্ষ নির্বাচন করছেন, তারাই আমাদের মধ্যে প্রধান অতিথি থাকবেন, অতিথি থাকবেন। একসাথে বসে কি ওয়াজ করবো না? ওয়াজ করবো। আমি দীর্ঘদিন ধরে ওয়াজ করে আসছি, তো সেই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনার সবাই মোমবাতির সমর্থনে থাকবেন। কারণ বর্তমান বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে, প্রতিহিংসা রাজনীতি শুরু হয়েছে, কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, 90টি মাজার ভেঙে দেওয়া হয়েছে, এতগুলো রাজনীতিবিদ বাংলাদেশে একটা রাজনীতিবিদ দ্বারায় প্রতিবাদ করলো না, কেন মাজারটা বাঁধলো? প্রতিবাদ করছে? আমরা যদি ধর্ম নিয়ে কাজ করি, আমাদের ধর্মের উপরে যদি কোনো আঘাত আসে, ওলি আল্লাহদের মাজার যদি আঘাত আসে, যেহেতু জেনারেল যারা তাদের গায়ে লাগে না, তাহলে আমাদের হাল আমাদেরকে ধরতে হবে, ঠিক না বেটি? এজন্য জনগণ শান্তি চাই। কোরআন মিল্লা সব দেখা শেষ বাবা শাহজালালের বাংলাদেশ। এই জন্য আপনারা আপনাদের ভোট দিবেন, নির্বিঘ্নে কেন্দ্রে যাবেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ সবার অংশগ্রহণমূলক ভাবে নির্বাচন সম্পন্ন হবে। লেভেল প্লেইং ঠিক রাখার জন্য আমার যা প্রয়োজন আমি তাই করবো ইনশাল্লাহ। নির্বাচন কমিশন বলেছেন কেন্দ্রে কোনো জোর জবরদস্তি চলবে না। আপনার জনতা যারা আছেন, আপনারা সক্রিয় সজাগ থাকবেন। কেউ যেন জনগণের ম্যান্ডেট নিয়ে যেন কোনো জোর জবরদস্তি পেশি শক্তির মাধ্যমে নির্বাচন নিয়ে জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, সেই আকাঙ্ক্ষা রোড ম্যাপ যেন কেউ বিনষ্ট করতে না পারে। আপনারা শান্তিপ্রিয় জনতা, সার্বভৌমত্ব সুরক্ষায়, ধর্ম সুরক্ষায়, শান্তির লক্ষ্যে আপনারা পাশাপাশি থাকবেন। আর আধিপত্যবাদ যারা করেন, তারা পেশি শক্তি দেখে, অহংকার বেশি দিন থাকে না। এই জন্য এই চুনারঘাট মাধবপুরের বাস্তবতা হলো, আমাদের এই চুনারঘাট মাধবপুরে 90% সুন্নি। 90% কি সুন্নিদের ভোট নিয়ে বিগত দিনে এমপি মন্ত্রী হয়েছে, কিন্তু সবচেয়ে দুঃখজনক হলো নির্বাচিত হওয়ার পর সুন্নিদের কার কেউ চিনে না। সুন্নিদের মাজার মুখে খানকে আঘাত হয়, কেউ কথা কয় না। এই জন্য বোঝা গেল সুন্নিদের পক্ষ থেকে একটা প্রতিনিধি যাইতে পারলে সংসদে একলা ইনশাল্লাহ গরম করে দেওয়া যাবো। কথা ঠিক না? এই দেশ
আউলিয়া কেরামের দেশ, ঠিক নেই? এই জন্য আমি বলি কি, হিন্দু মন্দিরে যাবে, বুদ্ধ পেগোডায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমান মসজিদে যাবে, যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, কেউ কাউকে আঘাত করবে না। এটার নামই হলো রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে আরেকটা সমস্যা হলো, যে দল ক্ষমতায় আসে, আইসা বললে মনে করে যে এই দেশের যা আছে ওসিডি সিএসপি যা আছে সব বালু চুরি থেকে শুরু করে গাছ চুরি থেকে শুরু করে সব এরা, দোকানদার চান্দাবাদে টান্দাবাদে যা আছে সব এরাই করব। ঠিক আছে, এরা করবো, ক্ষমতা পাইছে করব। কিন্তু আমি মনে করি যে আমারে ভোট দিবে সেও আমার, যে আমারে ভোট দিবে না সেও। রাজনীতিতে আইলেই, ক্ষমতা আইলেই প্রতিপক্ষ যারা আছে তাদেরকে মামলা মোকদ্দমা হামলা যা আছে সব তারা করে। এই জন্য আমি বলতে চাই, এই প্রতিহিংসা রাজনীতিরে বন্ধ করতে হবে। চাচাই যদি একদল করে, বাকি চাচা মোনাজিনী ভোটটা দিয়ে দিছিল না, লিস্ট কিন্তু হয়ে গেছে গা, লিস্ট করে লেছে, বাকি যখন চাচার নামে লিস্ট করে লেছে। যে রাজনীতি রক্তের সম্পর্ক ছিন্ন করে দেয়, এটা রাজনীতি না, রাজনীতির নামে অমানবতা, মানবতা বিরোধী। কথা বলেন ঠিক না? আমরা রক্ত নিয়ে খেলা করতে চাই না, আমরা গুমের রাজনীতি চাই না, আমরা রক্তের রাজনীতি চাই না, আমরা সম্প্রীতির রাজনীতি চাই। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে একটি সুন্দর বাংলাদেশ আমরা গঠন করতে চাই। আমি আশা করি যদি ইনশাল্লাহ আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে যদি আমাকে নির্বাচিত করেন, এমন একটি সোনারঘাট মাধবপুর এমন একটি মডেল হিসেবে এই অঞ্চলটাকে গড়ে তুলতে চাই। আরে বাবা, রাস্তার উন্নয়ন তো এটা হলো পরের কথা, সবচেয়ে উন্নত হলো মনের উন্নয়ন করতে হবে, আত্মার উন্নয়ন করতে হবে, মানুষকে আত্মশুদ্ধির লক্ষ্যে ভালো ব্যবহার করতে হবে। আর সামারের মতন ব্যবহার করলে মানুষ সামনে এসে ডরে মালা কয়, সঠিক কিনা কয়? এই জন্য এমন রাজনীতি করেন না মরে যাওয়ার পরে অনেকে গোপনে আলহামদুলিল্লাহ, এমন রাজনীতি করেন যেন মানুষে কয় না লোকটা ভালো মানুষ ছিল, লোকটা কি ছিল। এই জন্য আপনারা সবাই সত্যের পক্ষে থাকবেন, সম্প্রীতির পক্ষে থাকবেন, কোনো ভয় ভীতি পাবেন না। আপনাদেরকে বলছি, নির্বাচন কমিশন আজকে বিভাগীয় প্রধান আমাকে বলেছেন, যেখানে আপনাকে কোনো আঘাত করবে দয়া করে, এই পর্যন্ত আপনাকে প্রায় অনেকগুলো আঘাত করছে, অনেক জায়গায় বাধা দিচ্ছে, একটাও আপনি লিখিত অভিযোগ করেন নাই। আমি বললাম যে ভাই সাহেব, কার লাগে লিখিত অভিযোগ করতাম, ঘুরে ঘুরে দেখি যে আমরা আঘাত করে আমার নিজের লোক করি, এই জন্য আঘাতটা আমি জবাব টবাব দেই না। তবে একটা কথা বইলা দেওয়া যায়, আপনারা যদি এখানে কোনো আঘাতের সম্মুখীন হন, বাধার সম্মুখীন হন, আপনারা আমাকে বলবেন, আমি একটা প্রতিনিধি। আমার সমর্থনকারীর উপর যদি কোনো বাধা বিপত্তি আসে, হামলা মামলার ভয় যদি কেউ দেখায়, আপনারা জানেন যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে আমি বিড়ালের বাচ্চা না, যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে ইনশাআল্লাহ বাঘের বাচ্চা। এই কথা কথা এই জন্য আপনারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় পেশিদারিত্ব, আধিপত্য, বিভিন্ন ধরনের যে রক্ত পিপাসু যারা আছেন তাদের বিপরীতে দাঁড়িয়ে আপনারা সত্যকে প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করবেন। আপনার মহামূল্যবান ভোট আপনি মোমবাতি প্রতীকে দিবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে এবং সবার সুস্বাস্থ্য কামনা করি। বাড়িতে মা বোন যারা আছেন সকলকে আমার সালাম জানিয়ে, এবং আমার সালাম আপনারা জানাবেন, আমার জন্য দোয়া করতে বলবেন। এবং ব্যবসায়ী ভাইরা, আপনার কাছে আমি দেখা করতে পারি নাই, আপনাদের দোয়া চেয়ে গেলাম, আমাকে আরো একাধিক জায়গায় যেতে হবে। আমার কথাবার্তাগুলো একান্তে আমার ব্যক্তিগত কথা নয়, এই কথাগুলো জনগণের কথা, এই কথাগুলো জনগণের মনের কথা, এই কথাগুলো অনেকে ডরে বলতে পারে না, কিন্তু আমি বলে যাচ্ছি, এটাই হলো আমি আমার সার্থকতা। এই জন্য আমি মরে গিয়েও শান্তি পাবো যদি হক কথা বলে গিয়ে মরতে পারি। কথা বলে জয় মোমবাতি, মোমবাতি মাকে ভোট দিবেন। জয় হোক।